অধবা, কলমে পাপিয়া মুখোপাধ্যায়। সেদিন তাৎক্ষণিক বক্তৃতা চলছে, অবাধ প্রবেশ, তাই আমিও নাম দিয়ে দিলাম। প্রচুর মহিলা গেছেন, মূলত মহিলাদেরই অনুষ্ঠানটা। কিন্তু বিশ্বাস করুন, যেখানে গিয়ে না আমি অদ্ভুত একটা কষ্ট অনুভব করলাম। বিচারকের আসনে বসে থাকা ঈশ্বর প্রত্যেককে বললেন লাইন দিয়ে দাঁড়াতে এবং 3টে লাইন করতে। একটা কুমারীদের লাইন, একটা সধবা মহিলাদের লাইন এবং একটা বিধবা মহিলাদের লাইন। সবাই যে যার লাইনে দাঁড়িয়ে পড়ে রইলাম আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কোন লাইনটা আমার। হঠাৎ ঈশ্বর আমায় জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো? আগে স্যার, এর মধ্যে কোন লাইনটা আমার? আমি কোন লাইনটায় দাঁড়াবো? কেন? তোমার মাথায় তো দেখছি সিঁদুর আছে, হাতে শাঁখা নোয়া আছে, তুমি সধবাদের লাইনে গিয়ে দাঁড়াও। স্যার, সধবার সংজ্ঞাটা কি শুধু শাঁখা নোয়া আর সিঁদুর? এর জন্য যে উপযুক্ত সাথীর দরকার হয়, উপযুক্ত সঙ্গীর দরকার হয়, সেটা যে আমার নেই। ও আচ্ছা, তাহলে তুমি বিধবাদের লাইনে গিয়ে দাঁড়াও। ছি 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 স্যার, এই যে শোনাও পাপ। আমি যে বিধবা নই, আমার সুজন যে আছে, সে যে শুধু আমার সঙ্গে থাকে না মাত্র। ঠিক আছে বাবা, তুমি কুমারীদের লাইনে গিয়ে দাঁড়াও। আমি যে কুমারী নই, কবে যে আমার কুমারিত্ব ঘুচে গেছে। আমি যে সন্তানের জননী, আমার যে একটি সন্তান আছে, তবে তো আমি কুমারীদের লাইনে দাঁড়াতে পারি না। তুমি তো আমায় মহা বিড়ম্বনায় ফেলে দিলে। তোমাকে নিয়ে সত্যি একটা অদ্ভুত বিড়ম্বনা বোধ করছি। আপনি বিড়ম্বনায় পড়ে গেলেন স্যার? আপনি? আমার সত্যি হাসি পাচ্ছে। বিড়ম্বনায় পড়ব তো আমি, কারণ আমি তো নিজেই সিদ্ধান্ত নিতে পারছি না যে আমি কোন শ্রেণীর মধ্যে পড়ি। না আমি কুমারী, না আমি সধবা, না আমি বিধবা। তবে বিড়ম্বনা আমার হওয়ার কথা। আপনিও তাহলে বিড়ম্বিত হন। ঠিক আছে, তোমার যদি কিছু বলার থাকে তো বলো, বলে নিজের জায়গায় গিয়ে বসো। বলবো বলেই তো এসেছি স্যার, তাহলে বলেই ফেলি। অধবা উপাখ্যান, যেটা আমি অধবা চরিত বলে আখ্যা দিয়েছি, সেটাই বলি। ঠিক আছে, বলো। কেন আমি নিজেকে অধবা বলি? জানেন, আমি একদিন কুমারী ছিলাম। প্রত্যেকটি মেয়েই তাই থাকে। সেই অবস্থায় ভালোবাসলাম একটি ছেলেকে, যে আমার সুজন। সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর কথা। সেখান থেকে দুজনের পরিচয়। তারপর কতদিন আমরা গঙ্গার পায়ে ধরে হেঁটে বেরিয়েছি। সে আমায় কত কবিতা শুনিয়েছে, আমি শুনিয়েছি গান। সে কত নতুন নতুন গল্প বলেছে। সে তার চোখ দিয়ে আমাকে দেখতে শিখিয়েছে। জানেন, সে একটা ধূসর মাঠকে দেখিয়ে বলেছিল, তাকাও তাকাও সখী, দেখো, মনের চোখ খুলে দেখো, এই জায়গাটা খুব সুন্দর, সবুজ ঘাসে ঘেরা। তার মাঝখানে কত সুন্দর ফুলের গাছ, আর সেই ফুলের গাছে কত সুন্দর প্রজাপতি আর সুন্দর সুন্দর পাখি এসে বসছে। প্রজাপতিগুলো এক ফুল থেকে আরেক ফুলে উড়ে যাচ্ছে, আর মৌমাছি এসে বসছে, তারা শুধু মধু খেয়ে উড়ে যাচ্ছে। আর তার মাঝখান থেকে তুমি ঘুরে বেড়াচ্ছ। বিশ্বাস করুন, সত্যি সত্যি আমি দেখেছি। সুজানের চোখ দিয়ে আমি দেখতে শিখেছি। আমি সত্যি আজ দেখতে পাই, চোখ খুলেও দেখতে পাই, চোখ বুজেও দেখতে পাই, জ্ঞানেও দেখি, অজ্ঞানেও দেখি। আমরা একদিন ঠিক করলাম নতুন ঘর বাঁধব। একটা ভাঙা নৌকো ছেঁড়া পালের মতো দুজন সংসার তৈরি করলাম। সেই সংসারে একটা ছোট্ট পরীর ঠাঁই হলো। তাহলে রইল না আমার কুমারিত্ব, হলাম আমি জননী। সধবা এবং জননী দুটো সংজ্ঞা পাওয়া গেল। গুরু গম্ভীরভাবে ঈশ্বর জিজ্ঞেস করলেন, তারপর চলা শুরু। যখন আমাদের প্রথম দিনের ব্যাপার ছিল, যখন সে আমার হাতের উপরে হাত রেখে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি শোনাতো, আমি তন্ময় হয়ে শুনতাম আর কোনো সুদূর নিজের মনটাকে উড়িয়ে দিতাম। কেউ কথা রাখেনি, এটা যে বড় সত্যি হয়ে গেল সুজান আমাদের জীবনে।
তুমি কি সত্যি কথা রাখলে? আমি কিন্তু রেখেছি সুজন। আমি যে তোমার হাত ধরে বলেছিলাম আমৃত্যু তোমার সাথে আছি। বিশ্বাস করো সুজন, আমি সত্যি সত্যি আমি তোমার সাথে আছি। কিন্তু তুমিই তো ছিনিয়ে নিয়ে গেলে তোমার হাতটা আমার হাতের ভিতর থেকে। তারপর আমায় নিয়ে দাঁড় করালে একটা ফাঁকা রাস্তার মাঝে, যার দুপ্রান্তই শূন্য। দুদিকে তাকালে কোথাও কোনো কিনারা খুঁজে পাওয়া যায় না। আমি সত্যি বড় একা। তোমার বোধহয় আমাকে প্রয়োজন নেই, কিন্তু বিশ্বাস করো সুজন, আমার সত্যি তোমাকে বড় প্রয়োজন। আমি সত্যি তোমাকে অবলম্বন করে আছি। তুমি আজ আমায় ভালো তকমা দিলে সুজন। আমার কুমারিত্ব খোঁচালে, আমার সধবা করলে, বিধবার জীবন দিয়ে গেলে, আর বানালে আমার অধবা। আমি হলাম অধবা। এটাকেই আমি আমার জীবনের সঙ্গী করে নিলাম। আমার মতো কেউ যদি থাকে, সেও হয়তো কখনো নিজেকে এই তকমায় ভূষিত করবে। স্যার, স্যার, আমার বলা শেষ হয়েছে। তো কেন আমি নিজেকে অধবা বললাম? এটা আজ আমার বলতে ভারী সুন্দর লাগে। একটা তো নাম পেয়েছি, অধবা।